অনুষ্ঠান শেষ করে সবাই যে যার মতো বাসায় চলে আসে। তে বাসায় যাওয়ার উদ্দেশ্যে নিজের গাড়ির দিকে গেলেই জংকুকের গাড়ি সামনে আসে। এই গাড়িতে জংকুক একাই ছিল। তেকে উদ্দেশ্য করে জংকুক বলে, আমার গাড়িতে উঠে বসো। কোনো দরকার নেই, আমার গাড়ি আছে, আমি যেতে পারবো। জংকুক ডোন্ট কেয়ার ভাব নিয়ে গাড়ি থেকে বের হয়ে তের হাত ধরে উঠিয়ে দেয় নিজের গাড়িতে। তেকে বসিয়ে দিয়ে তের দিকে ঝুঁকে চোখে চোখ রেখে বলে, এক কথা এক আবদার, একবারই করব আমি, বারবার যেন রিপিট করতে না হয়। বলেই জংকুক নিজের সিটে বসে ড্রাইভ করতে থাকে। তে ইউনোকে এসএমএস করে বলে যে তে জংকুকের সাথে আছে। গাড়ির ভিতরে তে বসে বসে প্রকৃতি দেখতে ব্যস্ত আর জংকুক ড্রাইভ করতে। মাঝে মাঝে জংকুক তাকায় তের দিকে। তে আনমনেই বাইরে তাকিয়ে থেকেই বলে, এভাবে তাকাবেন না মন্ত্রীমশাই, তের প্রেমে পড়ে ছারখার হয়ে যাবেন। তের প্রেমে মতো আমি, শুধু তেকে আমার করে পাওয়াটাই বাকি। হালকা ঠোঁট প্রসারিত করে হাসলো তে। জংকুক তাকায় সেদিকে। হঠাৎ তের ফোনে কল আসে। তে রিসিভ করে ওপাশ থেকে কিছু বলে, যা শুনে তে বলে, 3 দিন পর যাব কক্সবাজারে, আমার জন্য প্লেনের টিকিট কেটে রাখো। নির্জন জায়গা, খোলা পরিবেশ দেখা যায় এমন দেখে রুম বুক করবে আমার জন্য। জংকুক শুনলো কথাগুলো। তেকে জিজ্ঞাসা করে, কক্সবাজারে কেন? তোমার বিজনেস তো চট্টগ্রামের অন্য এরিয়াতে। কিছু সময় নিজেকে একা দিতে চাই, তাই চট্টগ্রামের ফ্যাক্টরি ঘুরতেও পারবো আর কক্সবাজারের পরিবেশ উপভোগ করব। বলে সিটে মাথা ঠেকাইতে জংকুক বলে ওঠে, ইস, এই সিট যদি আজ আমার কাঁধ হতো। তে প্রতিক্রিয়া করে না। জংকুক গাড়িতে গান চালিয়ে দেয়। গান বাজতে থাকে আর তে আর জংকুক দুজন দুজনকে আর চোখে তাকিয়ে দেখতে থাকে। সকালে সিঁড়ি দিয়ে একসাথে নামছে দুই ভাই, জংকুক আর সুগা। সবাই ডাইনিং টেবিলে বসে আছে। জংকুক ও সুগা বসে পড়তেই সার্ভেন্ট তাদের খাবার দেয়। সুগা চামচ হাতে নিতেই জিমিনের চোখ যায় সুগার হাতের ব্যান্ডেজের দিকে। কোনো কিছুই বলে না জিমিন। জিমিনের ধারণা কোথাও মাস্তানি করে এসেছে। মিস্টার সুবিন ছেলের হাত দেখে বলে, কি হয়েছে হাতে? তাচ্ছিল্য করে সুগা উত্তর দেয়, যাক, কারো চোখ পড়লো আমার দিকে। আমি তো ভেবেছিলাম আমাকে নিয়ে ভাবনার কারো সময়ই নেই। সুগার কথায় বিরক্ত হয় মিস্টার সুবিন। মিস্টার আরএম সুগাকে বলে, তুমি আমাদের পরিবারের এক অংশ। জংকুককে আমরা যেভাবে দেখি তার থেকেও বেশি আমরা তোমাকে দেখি। আমরা সবাই তোমাকে ভালোবাসি। সুগা তাকায় জিমিনের দিকে। মিস্টার আরএমকে জিজ্ঞাসা করে, সত্যি এই পরিবারের সবাই আমাকে ভালোবাসে? মিস্টার আরএম বলে, হ্যাঁ, সবাই ভালোবাসে। এই সবাই মিলে সুগাকে বলো, ভালোবাসি সুগা। জিমিন বাদে সবাই একসাথেই বলে ওঠে, ভালোবাসি সুগা। এবার মিস্টার আরএম বলেন, দেখেছো তো? সুগা বলে ওঠে, কই বললো সবাই? তোমার ছোট মেয়ে তো চুপ ছিল। জংকুক তাকায় সুগার দিকে। কিছুটা সন্দেহ লাগছে সুগার কথাবার্তায়। মিস্টার আরএম জিমিনকে উদ্দেশ্য করে বলে, কি হলো জিমিন, তুমি বলনি সুগাকে ভালোবাসো? এখনই বলো। জিমিন আমতা আমতা করে বলে, ভালোবাসি সুগা ভাই। সুগা জানে জিমিন মন থেকে বলেনি, কিন্তু জিমিনকে পটাতে তো সে কিছুটা হলেও সক্ষম। এভাবে আস্তে আস্তে জিমিন তার প্রেমে পড়বে, এটা সুগার বিশ্বাস। জংকুক ব্রেকফাস্ট শেষ করে মাত্রই উঠল। ঠিক সেই সময় পিছন থেকে জংকুককে একজোড়া হাত ঝাপটে ধরে। জংকুক বুঝে যায় মেয়েটি আর কেউ না, সুগা ও রোজের একমাত্র খালাতো বোন জেনি। জেনি অনার্স শেষ করে এবার মাস্টার্সের প্রিপারেশন নিচ্ছে। জংকুক বাংলাদেশে আসার পর জেনি জংকুকের প্রেমে পড়ে। তখন জেনির বয়স ছিল কম, প্রায় 5 বছর হলো জেনি লন্ডনে যায় অনার্সের জন্য। আজকে এসেছে বাংলাদেশে, আর এসেই সোজা জংকুকের উপর ঝাঁপিয়ে পড়ল। জংকুককে পাগলের মতো ভালোবাসে জেনি, কিন্তু জংকুক তাতে 2 টাকারও দাম দেয় না। তবে মিসেস ন্যান্সির মতে আঠার মতো লেগে থাকলে একদিন সফল হবেই, যেমনটি তিনি করেছিলেন মিস্টার সুবিনের সাথে। এছাড়া মিসেস জিনেরও খুব পছন্দ জেনিকে। জংকুক পিছন থেকে জেনির হাত সরিয়ে ঘুরে তাকায়। জেনি বলে, আই মিস ইউ সো মাচ বেবি। বলে জেনি জংকুকের অতি নিকটে আসবে, সাথে সাথে জংকুক বাধা দিয়ে বলে, ওহ জেনি বেবি, ডোন্ট ট্রাই টু মিস মি, ডোন্ট ট্রাই টু টাচ মি। টেবিলে বসে থাকা সুগা, জিমিন, লিসা ও রোজ একসাথেই হেসে দেয়। মিসেস জিন মিসেস ন্যান্সিকে খোঁচা দিয়ে বলে, এভাবে কেউ করে সবার সামনে? কি শুরু করলো জেনি? মিসেস ন্যান্সি সান্ত্বনা দিয়ে বলে, আরে এরা বিদেশি কালচার শিখেছে, এগুলো তো এদের কাছে পান্তা ভাত, তুমি এত কিছু ভেবো না। জায়ের কথাতে চুপ করলেন মিসেস জিন। মিস্টার আরএম বিরক্ত হয়ে উঠে গেলেন। মিস্টার সুবিন ভাইয়ের সাথে পিছু নিলেন। রোজ এসে জেনিকে জড়িয়ে ধরে বলে, আই মিস ইউ সো মাচ। আমিও তোমাদের অনেক মিস করেছি, স্পেশালি জংকুক বেবিকে।
ওরা কথা বলতে থাকে। জংকুক চলে যায়। সুগা জিমিনের দিকে তাকিয়ে চলে যায় নিজের কাজে। ফ্যাক্টরিতে এসে সবকিছু দেখে নিজের কক্ষে ঢুকেতে কল করে ইউনোকে আসতে বলে। ইউনো এসে তের কেবিনের গেট নক করে। তে বলে কামিন। ইউনো এসে বলে দেখেছিলেন ম্যাম? হ্যাঁ, ওই কাজগুলো কমপ্লিট। আর বলতে পারে না তে। ইউনোর দিকে তাকিয়ে হা হয়ে যায়। ইউনোর নাক ব্যান্ডেজ করা, কপাল ফুলে আছে, সাদা চামড়া পুরো লাল টমেটোর মতো। তে হেসে দেয় ইউনোকে দেখে, বলে এ কি অবস্থা তোমার? আসলে ম্যাম, কাল অনুষ্ঠান শেষে বাড়ি ফিরছিলাম, ঠিক তখনই পিছন থেকে কেউ আমার মুখ বেঁধে দেয়, তারপর ধুমধাম মারতে থাকে। আমি কিছুই বুঝে উঠতে পারিনি কে করলো, কিছুই বুঝলাম না। তে কিছুক্ষণ ভেবে বলে কালকে কাপল ড্যান্স ছাড়া আর কি কি করেছো? আপনার এসএমএস পেয়ে আমি আপনার বাসায় গিয়ে গাড়ি রেখে আসি, তারপর আমি আমার বাড়ির দিকে যেতে নেই, তখনই এই ঘটনা কাহিনী। তে ঠোঁট প্রসারিত করে হেসে বলে জিয়ন মিন ইয়ুঙ্গি সুগাকে তুমি কতটুকু চেনো? কালকে তো প্রথম দেখেছিলাম, তেমন একটা চিনি না। খোঁজ নাও ভালো করে, সকল ইনফরমেশন কালেক্ট করো। আর জিমিনকে তোমার কেমন লেগেছে? মোটামুটি ভালোই। কেন? তোমার নতুন ডিউটি শুরু, বেশি বেশি জিমিনের সাথে মিশবে, জিমিনকে ট্র্যাপ করে ওর আশেপাশে থাকবে। ওকে ম্যাম, বলেই চলে গেল ইউনো। তে হাতে থাকা কলম দুই আঙুলের মাঝে নিয়ে নাড়াতে থাকে আর ভাবতে থাকে সুগার দুর্বলতা জিমিন। জিমিন যদি অন্যের প্রতি দুর্বল হয় তাহলে সুগা ভেঙে যাবে, তখনই সুগার জীবনে এন্ট্রি নিবে তে। জংকুক বসে আছে নিজের কক্ষে। জেহব এসে বলে বস, চট্টগ্রামের টিকিট কাটা কমপ্লিট। দলের লোকদের সবকিছু বোঝানো আছে, ওরা এই এক সপ্তাহে নিজের মতো করে গুছিয়ে নিবে। গুড, ভেরি গুড। কিন্তু বস, আমরা ইম্পর্টেন্ট কাজ বাদ দিয়ে চট্টগ্রামে কেন যাচ্ছি? তোমার বিয়ে হয়েছে 1.5 মাস হতে গেল জেহব, বউয়ের সাথে হানিমুন করবে না? মনে করো তোমাকে হানিমুনের একটা সুযোগ করে দিলাম, হানিমুনে বউকে সহ বসও যাবে। টেবিলে আলতো শব্দ করে জংকুক বলে ওহ কমন জেহব, বি স্মার্ট। আজকাল মানুষ ইউনিক কিছু করে, তুমিও করবে। তোমার বসকে নিয়ে হানিমুনে যাবে। জেহব কি বলবে কিছুই বুঝতে পারছে না। মাথায় কি তার নিজের গেছে নাকি বসের গেছে? কিছু বললে আবার হানিমুনটাই ক্যান্সেল হবে। ফ্রিতে হানিমুন প্যাকেজ পাচ্ছে, তাই চুপ করে জংকুকের কথায় সম্মতি জানায়। ব্রেকফাস্ট করে নিজের গার্ডদের নিয়ে বের হবে জংকুক, তাই তাড়াতাড়ি তৈরি হচ্ছে। ড্রয়িং রুমে এসে হাত গোটাতে গোটাতে জংকুক বলে 1 সপ্তাহের জন্য আমি ট্যুরে যাচ্ছি, কাজ থেকে আপাতত ছুটিতে আছি। মিসেস জিন বলেন আমাদের তো আগে বলিসনি বাবা, হঠাৎ করেই প্রোগ্রাম মা। জেনি এসে দাঁড়ায় জংকুকের পাশে, মন খারাপ করে জংকুকের ডান হাত ধরে বলে কিন্তু বেবি, আমি তো কাল এসেছি, তুমি আজকেই চলে যাবে? আমার খারাপ লাগছে তো। জংকুক জেনির হাত ছাড়িয়ে বলে ওহ জেনি বেবি, আমি তো তোমার কথা ভুলেই গেছি। চিন্তা করো না বেবি, তোমার জন্য কক্সবাজার থেকে সেরা ফিডার নিয়ে আসবনি। জিমিন, লিসা ও সুগা হা হা করে হেসে দেয়। রোজ জেনির ভয়ে চুপ থাকে, তবে মিটমিট হাসতে থাকে। ঠিক তখনই সেখানে আসে জেহব ও আয়ু। আয়ুকে দেখে মিসেস ন্যান্সি বলে আয়ু কি যাবে তোমাদের সাথে? হ্যাঁ, কেন? তাহলে জেনিকেও নিয়ে যাও। বেচারির পড়াশোনা মাত্রই শেষ হলো, এখন যদি একটু ঘুরতে না পারে তাহলে ভালো লাগবে না তো। ওহ কমন, জেহব আর আয়ু হানিমুন করবে, জেনি কি করবে সেখানে? মিসেস ন্যান্সি বলে ওদের হানিমুনে তুমি কেন যাচ্ছ? আমি ওদের হানিমুনের বেস্ট ব্লগার হব। বাড়তি কথা ভালো লাগছে না, আমি গেলাম। বলে সবাইকে বিদায় দিয়ে চলে যায় জংকুক। জেনি মন খারাপ করে থাকে। মিসেস ন্যান্সি এসে জেনির মাথায় হাত বুলিয়ে ফিসফিস করে বলে চিন্তা করিস না, জংকুক ঘুরে আসুক, তারপর তোর সাথে ধরে বেঁধে বিয়ে দেওয়ার কাজ করব। এমন প্ল্যান করব যে জংকুক তোকেই বিয়ে করবে, আর জংকুকের সম্পত্তিও তুই পাবি। জেনি খুশি হয়ে যায় খালামুনির কথায়, সাথে সাথেই জড়িয়ে ধরে মিসেস ন্যান্সিকে। এয়ারপোর্টে মাত্র এসে পৌঁছেছে তে ও তার গার্ড। কাগজপত্র এবং সবকিছু চেকিং কমপ্লিট করিয়ে প্লেনে উঠল তে। প্লেনের জানালার সিট নিয়েছে তে। আকাশ ছুঁতে না পারলেও তের মনে হচ্ছে সে আকাশের বুকে লেপ্টে আছে। কিছুক্ষণ বসার পর তে অনুভব করলো তার সাথে কেউ বসেছে, কিন্তু তে তাকায় না। যে কেউ বসতে পারে, এর জন্য তাকানোর কোনো প্রয়োজন মনে হলো না তের। দেশের সুনামধন্য এক মন্ত্রী পাশে বসেছে, রেসপেক্ট বলেও তো কোনো ব্যাপার থাকে। এর জন্যই বুঝি স্টাররা সবসময় জনগণ থেকে দূরে থাকে, কাছে পাওয়ার চেষ্টা করলে পাত্তা দিতে চায় না। চেনা পরিচিত কণ্ঠ পেয়ে তে তাকায় জংকুকের দিকে। জংকুককে দেখে ভ্রু কুঁচকে বলে আপনি এখানে কেন? আমার কোথায় থাকার কথা ছিল? পিছু নিচ্ছেন আমার? কই না তো, পাশে বসে পিছু নিব কিভাবে?
আপনি কেন চট্টগ্রামে যাচ্ছেন? আমি? ও হ্যাঁ, মনে পড়েছে। ওই যে দেখছো আমার অ্যাসিস্ট্যান্ট জেহব বেবি, ওদের আজ থেকে হানিমুন ডে, তাই সবাই মিলে হানিমুনে হলিডে পালন করছি। জেহব ও আয়ুকে আঙুল দেখিয়ে বলল জঙ্কুক। ইয়ার কি পেয়েছেন? হানিমুনে বর বউ যায়, সাথে মন্ত্রী মশাই না, কি করব বলো? জেহব বেবি তো আমি ছাড়া কিছুই বোঝে না, তাই একসাথেই আসা। তবে আমি কিন্তু ওদের রোমান্সের স্পেস দিয়েছি। এই যে আমি আমার রোমান্সের পার্টনার নিয়ে, আর জেহব বেবি তার বউয়ের সাথে। আমি আপনার পার্টনার না। আমি কখন বললাম যে তুমি আমার পার্টনার? আমার পার্টনার তো আমি ঠিক করেছি। কোথায় সে? ঠিক জায়গাতেই আছে। তে আর কথা বাড়ালো না। জঙ্কুকের উত্তরগুলো তেড়াভাবেই থাকে, এর সাথে কথা বলা বেকার। কিছুক্ষণ পর একজন বিমানওয়ালা এসে জঙ্কুক ও তের সামনে খাবার রাখে। তারপর সে চলে যায়। তে একটি স্যান্ডউইচ নিয়ে এক বাইট নেওয়ার জন্য স্যান্ডউইচ মুখে ঢুকায়, অমনি জঙ্কুক তের হাত আটকে ধরে। তে স্যান্ডউইচ মুখে রাখা অবস্থাতে জঙ্কুকের দিকে তাকিয়ে থাকে। জঙ্কুক পিছনে তাকিয়ে সবাইকে বলে, বাচ্চারা চোখ বন্ধ করো, তোমাদের মন্ত্রীমশাই এখন একটু প্রেম করবে। সাথে সাথে সবাই চোখ বন্ধ করে নেয়। জঙ্কুক সবাইকে চোখ বন্ধ করতে দেখে তে 3 ইঞ্চি লম্বা স্যান্ডউইচের শেষ অংশ থেকে এক বাইট নিয়ে নিজের খায়। সাথে সাথে চোখ বড় বড় হয়ে যায় তে। জঙ্কুকের ঠোঁটে কিছুটা মেয়োনিজ লেগে থাকে। টিস্যু দিয়ে মুছতে মুছতে জঙ্কুক বলে, জার্নি পথে হবু বইয়ের মুখের খাবার খেলাম, মজাই আলাদা। যেও প্লেনে ঢোকার পর তেকে দেখে সে এমনিতেই থ মেরে গেছে। সবাইকে চোখ বন্ধ করতে বলে। জেহপের চোখ আরো বড় হয়ে যায়। জঙ্কুকের এই স্যান্ডউইচ খাওয়া দেখে জেহপ নিজেও হা হয়ে যায়। আয়ু জেহপকে খোঁচা মেরে বলে, এভাবে তাকিয়ে আছো কেন? আয়ুর কানে ফিসফিস করে বলে জেহপ, হানিমুন আমরা করছি, আর প্রি হানিমুন আমার বস করছে। আয়ু চোখ গরম করে বলে, লজ্জা করে না বসের প্রেম দেখতে? নিজে তো প্রেমের বোঝো না, কিছু তো শিখতে পারো। তে মুখ থেকে স্যান্ডউইচ বের করে বলে, কে হবু বউ? আমি কি একবারও বলেছি আমি আপনার হবু বউ? তার মানে তুমি আমার বর্তমান বউ? কিভাবে? জঙ্কুক মনে মনে, আমি তো তোমাকে সেই দিনই কবুল করে নিয়েছি মায়াবতী, যেদিন তোমার মায়া মাখা মুখটি আমার হৃদয়ের খাঁচায় বাঁধিয়ে রেখেছি। আমি তো বলিনি এমন কিছু করুন। আমার কোন কাজে আপনার মনে হয় যে আমি আপনাকে ভালোবাসি? আমার কি মনে হয় না মনে হয় সেটা বড় কথা নয়। বড় কথা এটাই যে তুমি হবে আমার রাজ্যের রানী, আমার মায়াবতী। যদি আমার এ যাত্রায় মৃত্যু হয় তবে হবে না আমাদের মিলন, কিন্তু যদি আমি বেঁচে থাকি এই জীবন জঙ্কুক তোমাকে হতে দিবে না অন্য কারোর। আপনার দিনে জেগে দেখা স্বপ্ন কখনোই পূরণ হবে না মন্ত্রী মশাই, এই তেজে অন্যের। যদি বলি মানুষ তুমি চিনতে পারোনি। ভ্রু কুচকে তে তাকায় জঙ্কুকের দিকে। কি বোঝাতে চায় জঙ্কুক? তে জঙ্কুকের দিকে ফিরে জঙ্কুককে প্রশ্ন করে, আপনি এত টক্সিক কেন মন্ত্রী মশাই? কে বলে কার কথা? তুমি নিজেও তো একজন টক্সিক, আমার থেকেও ভয়ঙ্কর আমার মায়াবতী। তবে সে যতই টক্সিক হোক আমার সাথে পেরে উঠবে না। কিছুক্ষণ থেমে জঙ্কুক পিছনে তাকিয়ে জেহবকে বলে, জেহব বেবি, তুমি কিন্তু চোখ বন্ধ করনি, তোমার শাস্তি আছে। জেহব শুকনো ঢোক গিলতে থাকে। আয়ু হেসে দেয় জঙ্কুকের কথা শুনে। তে নিজের অনমনে হেসে দেয় জঙ্কুকের এই অদ্ভুত শাস্তির কথা শুনে। আয়ু বলে, একদম ঠিক হয়েছে, মন গড়া কাজ করো না তুমি। আমার বাবা মায়ের কথা তো শুনোনি, এখন বসের কথা মন দিয়ে শুনছো না। তে হাসি দেখে জঙ্কুক বলে, এভাবে হাসতে নেই মায়াবতী, সোজা বুকে এসে লাগে আমার অনুভূতিতে। আপাতত কলেজ নেই, শুধু কোচিং করে জিমিন। বিকালবেলা নিজের কোচিং এর জন্য তৈরি হয়ে বের হয়। লিসার কোচিং অন্যদিকে। রাস্তায় একা একা হাঁটতে থাকে জিমিন। হাঁটতে তার খুব ভালো লাগে। বই পড়ে পড়ে তার কিছু প্রাকৃতিক বিষয়ের প্রতি নেশা মিশ্রিত হয়েছে। বইতে পড়েছে রাস্তায় হাঁটতে থাকলে প্রকৃতির সাথে প্রেম হয়। এই প্রেম দিবে তোমাকে সুখ, শান্তি ও আরাম। কিন্তু কোনো মেয়ে যদি ছেলের প্রেমে অথবা ছেলে যদি মেয়ের প্রেমে পড়ে, তাহলে তুমি পাবে না সুখ, শান্তি, আরাম। তোমার ব্রেনে সারাক্ষণ দুশ্চিন্তা বিচরণ করবে। প্রিয় মানুষটি চোখের আড়াল হলেই তোমার চোখের নিচে দেখা দিবে একরাশ কালো মেঘ, যার আংশিক চিহ্ন থাকবে তোমার চোখে। এগুলো জিমিনের মনে খুব ভালোভাবেই গেঁথে গেছে। আনমনে গুনগুন করতে করতে হাঁটা জিমিনের সামনে একটি গাড়ি এসে থামে। গাড়িটি থেকে বের হয় এক যুবক। তাকে দেখার সাথে সাথেই জিমিন বলে, আপনি? গাড়ি থেকে নামার যুবকটি ইউনো। ইউনোর দিকে তাকিয়ে জিমিন বলে, আপনার নাকের এই অবস্থা কেন? উত্তরে ইউনো বলে, অ্যাক্সিডেন্ট হয়েছিল। ও আচ্ছা, কোথায় যাচ্ছেন আপনি? কোচিং আছে আমার। আপনি কোথায় যাচ্ছেন? এমনি ছুটিতে আছি তো, তাই একটু ঘোরাঘুরি করছি। আপনি চাইলে আপনাকে ড্রপ করে দিতে পারি। লাগবে না, আমি হেঁটে যেতে বেশি ভালোবাসি, তাই বাসা থেকে গাড়ি নিয়ে আসিনি। তাহলে আপনার সাথে হেঁটে আপনার সঙ্গী হই।
একটু গল্প হয়ে যাবে। ইতস্তত করে জিমিন বলে, ঠিক আছে, কিন্তু আপনার গাড়ি? ওদের বলছি পিছনেই থাকবে, সমস্যা নেই। আচ্ছা বলে ইউনো ও জিমিন হাঁটতে থাকে। কথা খুঁজে না পেয়েও প্রকৃতি নিয়ে বিভিন্ন কথা তাদের মাঝে হয়েই যায়। হাঁটার মাঝখানেই ইউনো থেকে এসএমএস করে, পাখি খাঁচায় পা দিয়েছে ম্যাম। প্লেন থেকে মাত্র নামলোতে এয়ারপোর্টের বাইরে দাঁড়াতেই ফোনে এসএমএস এর শব্দ আসে। এসএমএসটি দেখে হালকা হেসে তে লিখে, এনজয় টুগেদার। রিটার্ন উত্তর পেয়ে ইউনোর কোনো প্রতিক্রিয়া না করে জিমিনের সাথে গল্প করে। জিমিনের কোচিং এর সামনে চলে এসেছে ইউনো ও জিমিন। জিমিন বিদায় নিতে যাবে তখন ইউনো বলে, আমরা কি বন্ধু হতে পারি? হ্যাঁ অবশ্যই, আপনি অনেক ফ্রেন্ডলি মাইন্ডেড। ওকে, আপনার কোচিং শেষ হবে কয়টায়? আমরা না হয় তারপর একটু হেঁটে হেঁটেই বন্ধুত্বের যাত্রা শুরু করলাম। একজন সাহিত্য প্রেমীকে না হয় তার সাহিত্যিক অনুসারে পথ চলার আমন্ত্রণ দিলাম। না বলতে চেয়েও জিমিন থেমে যায়। ইউনোর পিছন দিকে একটু দূরত্বে রেখে একজন লোক দাঁড়িয়ে। সে আর কেউ না, সুগার দলের লোক মন্টু। জিমিন প্রায় তাকে সুগার সাথে দেখে। মন্টুকে দেখে জিমিন চেঁচিয়ে বলে, 1.5 ঘন্টা পর আমার কোচিং শেষ হবে। আপনি আমার সাথে যাওয়ার আশা করলে আমি খুশি হব। কান ফেটে যাওয়ার মতো অবস্থা ইউনোর, তাও টাকার বিনিময়ে সহ্য করতে হবে। একটু হাসি দিয়ে চলে যায় ইউনো। জিমিন চলে যায় কোচিং এর ভিতর। তে ফোন ব্যাগের ভিতর ঢুকিয়ে হাঁটা দেয় নিজের গাড়ির দিকে। 2 পা এগোতেই জংকুক তের সামনে আসে গাড়ি নিয়ে। তেকে উদ্দেশ্য করে বলে, একই পথের যাত্রী আমরা, তাহলে পথযাত্রা কেন ভিন্ন হবে? আমার ক্যাব বুকিং করা আছে, আমি নিজের মতো করেই যেতে পারবো। বুঝেছি, এক কথায় মেনে নেওয়ার পাত্রী তুমি না। বলেই জংকুক থেকে উঁচু করে কাঁধে তুলে নিয়ে যায় জংকুকের গাড়ির দিকে। তে লাফালাফি করতে থাকে, কিন্তু কোনো লাভ হয় না। তেকে সোজা গাড়ির ব্যাক সিটে বসানো হয়। তারপর জংকুক নিজেও বসে সেখানে। গাড়িতে বসতেই তে ক্ষিপ্ত হয়ে জংকুকের পাঞ্জাবির কলার চেপে ধরে বলে, সাহস কত বড় আপনার? হুটহাট কেন এভাবে আমার উপর অধিকার দেখান? জংকুক তার 2 পাশে কলার দিকে তাকিয়ে তের দিকে তাকায়। স্নিগ্ধ হেসে ড্রাইভারকে বলে, গাড়ির আয়না কাপড় দিয়ে ঢেকে মনোযোগ দিয়ে গাড়ি চালাও। তোমার মন্ত্রী মশাই এখন প্রেম করবে। মন্ত্রীর হুকুম পালন করতে বাধ্য ড্রাইভার। ছোট রুমাল দিয়ে গাড়ির সামনের ছোট আয়না ঢেকে গাড়ি চালাতে মনোযোগ দেয় ড্রাইভার। সেই সুযোগে তের মুখ নিজের 2 হাত দিয়ে ধরে আরো কাছে নিয়ে আসে জংকুক। তে এখনো জংকুকের অতি নিকটে। জংকুক মুখ উঁচু করে তের কপালে একটি মিষ্টি ভালোবাসার পরশ এঁকে দেয়। সাথে সাথে চুপ হয়ে যায় তে। তের চোখ দুটি নিজের থেকেই বন্ধ হয়ে যায়। জংকুক তাকিয়ে থাকে সেদিকে, ঠোঁট কপালে তের। জংকুক লোভাতর দৃষ্টিতে তাকিয়ে থাকে সেদিকে, কিন্তু কিছু না করে ছোট্ট একটি চিমটি দেয় তের কম্পিত ঠোঁটে। চোখ মেলে তাকায় তে। স্নিগ্ধ হেসে জংকুক বলে, বেশি জেদ করবে না মায়াবতী। জীবন জংকুক তোমাকে বৈধভাবে পেতে চায়। তোমার এই রাগী দৃষ্টি যে আমাকে আরো বেশি করে কাছে টানছে তোমার দিকে। এই রাগ না হয়ে বিয়ে অবধি আগলে রাখলে। বিয়ের পর যত খুশি রাগ দেখাও, সমস্যা নেই। বৈধ স্ত্রীর রাগ ভাঙাতে সুবিধা হবে। তে জংকুকের দিকে তাকিয়ে আঙুল উঁচিয়ে বলল, আরে এই মন্ত্রী মশাই, এই তের মায়াবতীর রূপ দেখে ভুল করছেন। তের তেজ সম্পর্কে বিন্দুমাত্র ধারণা নেই আপনার। যেদিন তের তেজ দেখতে পাবেন সেদিন ভস্ম হয়ে যাবেন। মন্ত্রী হয়েছেন তো কি হয়েছে, তে জানে মেরে ফেলবে আপনাকে। তাহলে মেরে ফেলো আমাকে মায়াবতী। মরতে চাই তোমার মায়া জালে। পূরণ হোক আমার মৃত্যু দ্বারা আমার মায়াবতীর ইচ্ছা। আর কোনো কথা বাড়ায় না তে। নিজেও জানে রাগে জেদে এসব বলছে সে। একটু হলেও তে নিজেও এখন জংকুকের প্রেমে মত্ত। জংকুক তের দিকে তাকিয়ে হালকা হাসে। বেশ কিছুক্ষণ পর হোটেলে পৌঁছায় তে ও জংকুক। হোটেলের রিসেপশনের কাছে যে নিজেদের রুমের চাবি নেয় তে ও জংকুক। তে ও জংকুককে ট্যুরিস্টের জন্য আলাদা ট্যুরিজম দেওয়া হয়েছে। জংকুকের জন্য যে ট্যুরিজম নেওয়া হয় তাকে জংকুক যেহেতু আয়োর সাথে থাকতে বলে। জংকুক তো থাকবে তের সাথে। এমনিতেও জংকুক জায়গাগুলো ভালোভাবে চিনে। আর তে ও জংকুকের নিজস্ব গার্ডগুলো তো আছে পিছন পিছন থাকার জন্য। তে নিজের লক করা রুমে এসে লক খুলতে যাবে, ঠিক তখনই জংকুক এসে তের সামনের রুমের লক খুলতে থাকে। তে দেখেও কিছু না বলে লক খুলে নিজের রুমে চলে যায়। জংকুক হালকা হেসে নিজের রুমে প্রবেশ করে। জিমিনের কোচিং শেষ হলো মাত্র। কোচিং শেষ করে গেটের সামনে আসতেই দেখতে পেল ইউনোকে। ক্ষণিকের জন্য জিমিন ভুলে যায় ইউনোর কথা। হাত ঘড়ির দিকে তাকিয়ে সময় দেখে চোখের চশমা ঠিক করে ইউনোর কাছে আসে জিমিন। আপনি কখন এসেছেন? এই তো 20 মিনিট হবে। এত আগে কেন এসেছেন? ভাবলাম আজকে বন্ধুত্বের প্রথম দিন, আর আজকে দেরি হলে আবার বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরতে পারে। স্নিমিত হেসে জিমিন বলে, এমন কিছুই হতো না। চলুন হাঁটতে হাঁটতে গল্প করি, চলুন।
পাশাপাশি হেঁটে চলেছে দুই মানব মানবী, কিন্তু তাদের কারো মনেই নেই একে অপরের জন্য কোনো অনুভূতি। দুজনেই নিজ নিজ স্বার্থে রেখেছে সম্পর্কের স্থান। ইউনো আছে নিজের ইনকামের জন্য, আর জিমিন আছে সে তো সুগার থেকে রেহাই পাওয়ার জন্য। এই দুজনের আলাদা স্বার্থের ভিত্তিতে চলা গন্তব্য কি কখনো এক হবে? মন্টু এসে সুগাকে বলে, গুরু তোমার পাখি তো এখন অন্যের খাঁচায়। পিলে চমকে ওঠে সুগার, চোখ দুটো লাল রক্তিম হয়ে যায়। অন্তঃপর তাকায় মন্টুর দিকে, বলে, কি সব আবোল তাবোল বকছিস? ঠিক বলছি গুরু, তোমার জিমিন পাখির সাথে অন্য এক ছেলেকে একসাথে হাঁটতে ও কথা বলতে দেখেছি, তাও একবার নয় দুইবার। ছবি তুলেছি তাদের, কই দেখা। মন্টু ফোন বের করে ছবি দেখায় সুগাকে। সুগা জ্বলন্ত চোখে তাকিয়ে থাকে ছবিগুলোর দিকে, তারপর বলে, খাঁচার পাখি খাঁচায় থাকবে, কেউ নিতে পারবে না, দেখতে থাক, বলে শয়তানি হাসি দেয় সুগা। মন্টু ও তার লোকেরা হাসে সুগার সাথে। সুটবুট পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে অফিসের জন্য গোছাতে থাকে তে। চট্টগ্রামের ফ্যাক্টরিতে যেতে হবে একটু পর। তে অনুষ্ঠান ছাড়া মুখে কোনো প্রকার মেকআপ ব্যবহার করে না। রেডি হওয়ার ভিতরে শুধু হাত ঘড়ি, মাথার চুলগুলো পরিপাটি করে ও কানে ছোট্ট ইয়াররিং পরা থাকে। তে হাতের ঘড়ি পড়তে থাকে, তখনই তে রুমে নক করা হয়। সকালের খাবার আসে। তে না তাকিয়েই বলে, কামিন। খাবারের ট্রে হাতে নিয়ে জঙ্কুক বলে, আপনার খাবার এসে গেছে ম্যাম, ঝটপট গরম গরম খাবার খেয়ে নিন। জঙ্কুকের কণ্ঠ শুনে তে স্মিত হাসি দিয়ে তাকায় জঙ্কুকের দিকে, বলে, মন্ত্রীগিরি বাদ দিয়ে কি এখন ওয়েটারের কাজ ধরেছেন? তের কাছে এসে এক হাত দূরত্বে রেখে দাঁড়ায় জঙ্কুক। তের চোখের দিকে তাকিয়ে বলে, মায়াবতীর জন্য জঙ্কুক ওয়েটার কেন, কবলারও হতে পারে। হাউ ফানি, এভরিথিং ইজ অনলি ফর ইউ। চলো এবার একসাথে খাবার খেয়ে নিই। আপনার মনে হয় না আপনি আমার ক্লোজ হওয়ার চেষ্টা করছেন? বউ বানাতে চেয়েছি, ক্লোজ তো হবই। বউ বানাতে পারবেন না আপনি আমাকে। চ্যালেঞ্জ করছো? যদি বলি হ্যাঁ, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড, বলে চোখ টিপ দেয় জঙ্কুক। তে অগ্নিদৃষ্টিতে তাকায় সেদিকে। জঙ্কুক তের হাত ধরে সোফায় বসিয়ে দেয়, তারপর টি টেবিলের উপর থেকে খাবারগুলো নিচের হাতে নেয়। তের মুখের সামনে খাবারগুলো ধরলে তে না খেয়ে নিজের মতো আলাদা প্লেটে খাবার সাজিয়ে খেতে থাকে। জঙ্কুক তের দিকে তাকিয়ে থাকে। তে পানি পান করে বলে, এভাবে তাকিয়ে থাকবেন না মন্ত্রী মশাই, আপনার কার্য হাসিল হবে না। মন্ত্রী হয়ে যদি নিজের রাজ্যের রানীকে আনতে না পারি, তাহলে এই মন্ত্রী জীবনের সব থেকে ব্যর্থ এক। আর কিছু না বলে থেমে গেল জঙ্কুক। তারপর আবার বলে, এই তে শুধু জঙ্কুকের হবে, আর কেউ তে কুকের ভিতরে আসলে তার জীবনে অন্ধকার হয়ে যাবে। মাইন্ড ইট, বলে জঙ্কুক উঠতে নেই। তখনই জঙ্কুকের হাত ধরেতে জঙ্কুক দাঁড়িয়েছিল চলে যাওয়ার জন্য। তের এই হাত ধরার জন্য থমকে গেল জঙ্কুক। ঘুরে তাকালো তের দিকে। তে বলে, একসাথে খাবেন বলেছিলেন, আমার তো খাওয়া শেষ হয়ে গেছে, আপনি খাবেন না? তের কথাতে মুচকি হাসে জঙ্কুক, বসে তের পাশে। আবদারের সুরে বলে, খাইয়ে দিবে আমাকে মায়াবতী? খেতে দিলে ঘুমোতে চান কেন? আমি আপনাকে খেতে বলেছি মানে এই না যে আপনার প্রতি আমার মনে প্রেম জেগেছে। আরে ধুর, প্রেমের কথা কে বলেছে? তুমি ভালোবাসো আর নাই বাসো, তুমি তো হবে আমারই। বলে জঙ্কুক খাবারগুলো নিজে থেকেই খেতে থাকে। তে তাকিয়ে হালকা হাসে। খাবার শেষ করে জঙ্কুক চলে যায় নিজের রুমের দিকে। পথে দেখা হয় জেহপের সাথে। জেহপ বলে, ওয়েটার থাকতে আপনি কষ্ট করতে গেলেন কেন? আমি এবার থেকে ওয়েটারকে আরো আগে পাঠিয়ে দেব। তুমি ওয়েটার পাঠিয়ে দিবে আর আমি তোমাকে ঠাটিয়ে কয়েকটা দিব। ভ্রু কুচকে জেহপ বলে, মানে লজ্জা করে না তোমার? হানিমুনে এসে বউয়ের সাথে রোমান্স না করে বসের রোমান্সের বাধা দিতে? কিন্তু বস, আমি তো আপনার সুবিধার জন্যই বললাম। শোনো জেহব, বউয়ের জন্য কুলিও হওয়া যায়, তাতে লজ্জার কিছুই নেই। রুমের দিকে হাঁটতে হাঁটতে জঙ্কুক আবার বলে, শুধু শ্বশুরের মাথায় নকলগুলি তাক করে বিয়ে করলেই হয় না, বউয়ের সাথে রোমান্স করতে হয়। বেটা নির্ঘাত বলদ ছিল, না হলে কেউ নকলগুলি দেখে ভয়ে মেয়ের বিয়ে দিয়ে দেয়? বলেই হাসতে হাসতে ঘরে ঢোকে জঙ্কুক। জেহব মিনমিন করে বলে, আমাকে কোথায় রোমান্স করতে দেন? বউ কাছে আসলেই তো আপনার বউয়ের জন্য ডাক দেন। আর কিছু বলতে যাবে তার আগে জঙ্কুক রুমের দরজা থেকে মাথা বের করে বলে, খবরদার আমাকে বউ পাগল বলে গালাগাল করবে না। জেহব অবাক হয়ে বলে, আপনি কিভাবে জানলেন বস? আমি যতটা না আমার মায়াবতীর মন বুঝি, তার থেকেও বেশি তোমার মন বুঝি জেহব বেবি। জেহব হালকা হেসে চলে যায় আয়ুর কাছে। জঙ্কুক জেহবকে নিজের অ্যাসিস্ট্যান্ট কম ভাই বেশি মনে করে। জেহপের বাবা মা নেই, তাই জঙ্কুক জেহপের ছোট ছোট বিষয়গুলো সাহায্য করে দেয়। জেহপ আর আয়ু জঙ্কুকের গড়া আলাদা এক বাসাতে থাকে। জঙ্কুকের ভালোবাসা আর এই ছোট ছোট মজার কথাগুলো জেহপ নিজেও এনজয় করে। এই বস না থাকলে সে এত ভালো পরিবেশ পেত না। কানে ব্লুটুথ কানেক্ট করে পার্সোনাল গার্ডের সাথে কথা বলছে তে।
মিস্টার সুবিনের পিছনে নিজের এক আলাদা বডিগার্ড রেখেছে, যে সারাক্ষণ ফলো করে মিস্টার সুবিনকে। ওপাশ থেকে গার্ড বলে, মিস্টার সুবিন কাল এক মিটিং এর ব্যবস্থা করেছেন, ওখানে আমাদের লোক পার্টনারশিপ সেজে থাকবে ম্যাম, সব ব্যবস্থা কমপ্লিট। তে লিফটের দিকে হাঁটতে হাঁটতে বলে, ভেরি গুড, কালকে মিটিং এ যেন মিস্টার সুবিন জিততে না পারে, যে করেই হোক ডিল যেন অন্য কোম্পানির লোক পায়, সেই দায়িত্ব তোমার। জি ম্যাম, কিন্তু একটা অন্য বিষয় আছে এখানে। লিফটের ভিতর ঢুকে গ্রাউন্ড ফ্লোরে টাচ করে তে বলে, কি বিষয়? আমি ছাড়াও মিস্টার সুবিনকে একজন ফলো করছে ম্যাম। আর ইউ শিওর? একদম ম্যাম, একদিন হলে তো কোনো কথাই ছিল না, কিন্তু পরপর 3 দিন, তাও একই হুডি আর মাস্ক পরা লোক একজন ব্যক্তির পিছনে প্রতিনিয়ত থাকলে তা এটার বোঝা যায়। তার মানে এমন কেউ আছে যে মিস্টার সুবিনের বরবাদ চায়। হতে পারে ম্যাম, ফলো হিম। তার ইন্টেনশন কি খুঁজে বের করো। ওকে ম্যাম, বলে কল কাটে। অন্তঃপর লিফটের দরজা খুলে যায়। তে লিফট থেকে বের হতে নিবে, তখনই দেখে জঙ্কুক লিফটের সামনে একটু ঝুঁকে দাঁড়িয়ে আছে। তে কিছু বলার আগেই জঙ্কুক বলে, আর ইউ রেডি মায়াবতী? ফর হোয়াট? আপাতত তোমার ফ্যাক্টরিতে, তবে তুমি চাইলে প্রি হানিমুনের জন্য সমুদ্র এলাকা ফাঁকা করতে পারি। নট ইন্টারেস্ট। বলে হাঁটা দেয় তে। জঙ্কুক তের পিছন পিছন হাঁটতে থাকে। তে বলে, আপনার গাড়ি আমাদের জন্য অপেক্ষা করছে নিশ্চয়, চলুন তাহলে যাওয়া যাক। তা না হলে আবার তো মন্ত্রী মশাই আবার হুটহাট কোলে করে নিয়ে যায়। আমার কোলে চড়তে তোমার এত ভালো লাগে মায়াবতী? শাট আপ অ্যান্ড লেটস মুভ। মুখে আঙুল দেখিয়ে জঙ্কুক বোঝায় সে চুপ করেছে। অন্তঃপর গাড়ির দরজা খুলে দিয়ে জঙ্কুক তেকে ইশারা করে ভিতরে বসার জন্য। তে বসে পড়ে। তারপর জঙ্কুক তের পাশে বসে। গন্তব্য তের ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে এসেছে তে ও জঙ্কুক। একজন মন্ত্রী মশাই এসেছে দেখে ফ্যাক্টরির সবাই মিলে জঙ্কুককে ওয়েলকাম করে। সবকিছু কমপ্লিট করে তে ও জঙ্কুক ঘুরে ঘুরে সবকিছু দেখতে থাকে। ফ্যাক্টরির কেয়ারটেকারের সাথে কথা বলে তে। তুলা সুতা ও বিভিন্ন কাপড় ভালোভাবে চেক করে। সবকিছুর ব্যাপারে খোঁজ নিয়ে নিজের কক্ষের দিকে আসে তে। এটা তে না থাকলে বন্ধ থাকে। তে আসার আগের দিন এই কক্ষ পরিষ্কার করা হয়। জঙ্কুক এসে তের অফিস কক্ষের সোফায় বসে চারপাশে ভালো করে দেখে বলে, মানতেই হবে, মন্ত্রী হয়ে জীবনে নিজের সফলতা অর্জন করে এখন একজন সফল বউ অর্জন করতে যাচ্ছি। তে উত্তর না দিয়ে ফ্যাক্টরির সকল হিসাব নিকাশ দেখতে থাকে। তারপর সবার থেকে বিদায় নিয়ে চলে যায়। জঙ্কুক তে গাড়িতে ওঠার পর একদল লোক গাড়ির দিকে তাকিয়ে আছে। একজনকে কল করে বলে, বস, মেয়েটি তো একা নেই এখানে, সাথে মন্ত্রী জিয়ন জঙ্কুক আছে। এই মেয়েকে খুন করার এত সহজ হবে না। ওপাশ থেকে বলে, তোমাদের কি খেয়ে পুষেছি তাহলে? আমার ছেলে জেলের ভিতরে বসে আছে আসামি হয়ে, আর ওই মেয়ে কিনা আরাম করছে। ফলো করতে থাকো মেয়েটিকে, একবার না একবার হলেও মেয়েটিকে নিজের আয়ত্তে আনার সুযোগ পাবে। ঠিক সেই সময় টার্গেট করে মেরে ফেলবে। ওকে। কয়েকদিন আগে রিমুকে যে ছেলে ধর্ষণ করেছিল তার বাবা লোক পাঠিয়েছে তের পিছনে। রিমুর ধর্ষণ কেসের তে রিমুকে সাহায্য করেছিল, যার ফলে আজ লোকটি তেরকে খুন করতে চায়। খোঁজ নিয়ে জানতে পেরেছিল রিমুর হয়ে উকিলকে তে হায়ার করেছিল। জঙ্কুকের উকিলের বিষয়ে কিছুই জানতে পারেনি, কারণ তের উকিল দ্বারা সবকিছু সমাধান হয়ে যায়। খবরে জঙ্কুককে দেখানো হলেও সুনাম তে পায়। তের দ্বারা রিমু আজ সমাজে আবারও উড়ন্ত এক নারী হয়েছে, শাস্তি পেয়েছে ধর্ষণকারী। এই কথাগুলো তের ছবির সাথে খবরে দেখছিল ছেলেটির বাবা, তাই তো লোক লাগিয়ে রেখেছিল।